ডলারের দর বৃদ্ধিতে প্রভাব পড়তে যাচ্ছে দেশের অর্থনীতির প্রায় সব খাতেই। এলসি খোলা ও নিষ্পত্তিতে ব্যয় বাড়বে শতকরা 6 ভাগেরও বেশি। চাপ তৈরি হবে বিদেশি ঋণ পরিশোধ, বিদ্যুৎ ও জ্বালানির দামের ওপর। পাশাপাশি আমদানি করা সব পণ্যের দাম বাড়তে পারে বলে জানান অর্থনীতিবিদরা। ডলারের বিপরীতে টাকার মান কমেছে। একদিনে এই মুদ্রার দাম বাড়ে 7 টাকা। এতে ডলারের বিপরীতে টাকার মান কমেছে 6.36%। এর আগে দেশে ডলারের দাম কখনো একসঙ্গে এতটা বাড়েনি। এর ফলে বাড়তে যাচ্ছে আমদানিকৃত পণ্যের দাম। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে প্রভাব ফেলবে সাধারণ মানুষের জীবনযাত্রায়। ডলারের দাম বাড়ায় বিদেশি ঋণ এক লাফে 70,448 কোটি টাকা বেড়ে গেছে। এতে ঋণ পরিশোধ ব্যয়ও বেড়ে যাবে। ডলারের সংকটের কারণে আগে থেকে আমদানি ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। নতুন করে অবমূল্যায়নের কারণে আমদানির পাশাপাশি উৎপাদন খরচও বেড়ে যাবে বলে মনে করেন তারা। যে চেষ্টাটা করেছিলাম যে আমরা ইনফ্লেশনটাকে কমিয়ে আনতে হবে, সেটা আমরা গত বছরের তুলনায় এবার অনেক বেড়ে গেছে। ডলারের ক্রাইসিসটা আমরা শুনেছিলাম যে জানুয়ারি মাসের 23 সালের জানুয়ারির মধ্যে আমাদের ডলারের সমস্যার সমাধান হয়ে যাবে, অথচ সেটা দ্বিগুণ খারাপ হয়েছে। যে আমদানির ক্ষেত্রে যে সমস্যাগুলো যেটি ইতিমধ্যেই রয়েছে সেগুলো আসলে চলমান থাকবে, এবং একই সঙ্গে আমদানির খরচ যেটা আসলে ডলারের দাম বৃদ্ধির কারণে যেটা ইতিমধ্যে বেড়ে গেছে সেটি সামনের দিনগুলোতে হয়তো আর কমবে না। তো এই যদি পরিস্থিতি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে উৎপাদনের খরচ সেটা কিন্তু বাড়বে। অর্থনীতিবিদরা শঙ্কা প্রকাশ করেন জ্বালানি খাত নিয়েও। তারা জানান ডলারের মূল্য বৃদ্ধিতে 6% পর্যন্ত দাম বাড়বে জ্বালানি ও বিদ্যুতে। পেট্রোলের দাম বাড়বে, কারণ সেটা তাদের সরকারি রেটটা ছিল 110, তারা 110-এই কিনতো, এখন সেটা 117-তে কিনতে হবে। তো সেইখানে দাম বাড়বে, বিদ্যুতের দামও বাড়বে, জ্বালানির দামও বাড়বে, সেটাকে আমাদেরকে অ্যাবজর্ব করে নিতে হবে। জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন সহ এর উপর নির্ভরশীল অন্যান্য অনেক খাতেই খরচ বেড়ে যেতে পারে বলে জানান এ অর্থনীতিবিদ। আতি আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা।